ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর আর দিতে হচ্ছে না। আজ বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই সংক্রান্ত রায় প্রত্যাহার করেছেন। গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে এই টাকা দিতে হতো। ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছে ২০১২-১৩ থেকে পরবর্তী ৫ অর্থ বছরের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর বিরুদ্ধে করা গ্রামীণ কল্যাণের রিট ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে আপিল বিভাগ গত ১১ মার্চ হাইকোর্টকে নির্দেশ দেন। গত ৪ আগস্ট কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট বিচারপতি খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ। এর ফলে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতেই হবে বলে জানিয়েছিলেন আইনজীবীরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বৃহস্পতিবার রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেন এক বিচারপতি। পরে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ৪ আগস্টের রায় প্রত্যাহার করে নেন। লার্নের সেকেন্ড জাজ উনি এই কোর্টেরই ডিএজি ছিলেন এবং এই সরকারের পক্ষে এই মামলায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুতরাং যেহেতু উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সুতরাং এই রায়টা ডিফেক্টিভ থাকবে, তাই উনি এটা রিকল করেছেন বলে ওনার আদেশ দিলেন এবং মহামান্য চিফ জাস্টিসের কাছে মামলাটি পাঠালেন পুনঃ কোর্ট নির্ধারণ করার জন্য। এখন এ মামলার নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। তিনি নতুন বেঞ্চ ঠিক করে দিলে সেখানেই হবে পরবর্তী শুনানি। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।